আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। ঢাকা শেয়ার বাজার পক্ষ থেকে সবাইকে স্বাগতম জানাচ্ছি আজকে ভিডিও দেখার জন্য। শনিবার শনিবার মার্কেট অফ ডে এবং আগামীকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবস। আগামীকাল মার্কেট ও কিছু শেয়ার নিয়ে আলোচনা করতে এসেছি। তো আলোচনা শুরু করার আগে আমি একটু কথা বলে নিই, শেয়ার মার্কেট ঝুঁকিপূর্ণ। যাই করবেন নিজের মতামত করবেন, কারণ ইনভেস্টমেন্ট আপনার, লাভও আপনার, লসও আপনার। আমি শুধু জাস্ট আপনার সাথে কিছু শেয়ার নিয়ে আলোচনা করব। তো যাই আপনার কেনাবেচা করবেন একান্ত আপনার ব্যক্তিগত মতামত করবেন, কারণ এখানে আমার লাভও নেই, লসও নেই। যাই করেন নিজের মতামতে করবেন। তো মার্কেট শুরু করার আগে যদি ডেক্সের কথা যদি বলি, ডেক্সে মোটামুটি ভালো একটি কারেকশন দিয়েছে, তো ভালো একটি অবস্থানে রয়েছে। আশা করি সামনে এখান থেকে মার্কেট ঘুরে যাওয়ার সম্ভাবনাই খুবই বেশি, এবং এমএসসির এখানে আপ ট্রেন্ডই রয়েছে, আরএসআই খুব ভালো অবস্থানে। তো মার্কেট কিন্তু একটা জিনিস মনে রাখবেন, কারেকশন হয় মার্কেট ভালোর জন্য, আবার মার্কেট যখন বাড়ে এটাই কারেকশন হওয়ার লক্ষণও থাকে, আবার যখন মার্কেট কমবে তখন আবার বাড়ার লক্ষণ থাকে। তো যাই করবেন একটু বুঝে শুনে কিন্তু মার্কেট ইনভেস্টমেন্ট করবেন। আর খারাপ মার্কেটও কিন্তু অনেকে ভালো ব্যবসা করেছে, অনেক শেয়ারই বৃদ্ধি পেয়েছে। যারা কিন্তু পেয়েছে পারছে, যারা পারে নাই তারা কিন্তু অনেক লস খেয়েছে। তো অনেকেই পারে নাই, তার মধ্যে আমিও কিন্তু খারাপ মার্কেটে ব্যবসা করতে পারিনি। তো যারা পেরেছে কিন্তু তাদের অবস্থান খুবই ভালো অবস্থান রয়েছে বর্তমানে। যাক, টেকনো আইপিও যেহেতু আমাদের অনুমোদন হয়েছে এবং টেকনো ড্রাগস যেহেতু মার্কেটে আসার সম্ভাবনা রয়েছে, তো এর মধ্যে কিন্তু আমরা যদি মার্কেটের শেয়ার নিয়ে কথা বলি সবার আগে সেটিকের কথাই বলতে হবে, কারণ যেহেতু সামনে আরেকটা আইপিও আসার সম্ভাবনা ডেট রয়েছে এবং আগামী মাসে আসার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু দুইটাই কিন্তু বুক বিল্ডিং পদ্ধতির মাধ্যমে, দুইটাই কিন্তু প্রিমিয়াম সহ, তো মনে হচ্ছে যে এশিয়াটিকে যে গ্রাফ যদি বলে এখনও কিন্তু ভালো মুভমেন্টে রয়েছে, এবং আরএসআই কিন্তু 83 উইলিয়াম -6। টেকনিক্যাল অ্যানালাইসিস কিন্তু বলছে শেয়ারটি কিন্তু রিস্ক জোনে, কিন্তু শেয়ারের যে ভলিউম এবং শেয়ারের যে পেইড আপ, টার্নওভার সব কিছুই কিন্তু এখনও পজিটিভ সাইন করে। হয়তোবা টেকনিক্যালের দিক দিয়ে একটু রিস্ক, কিন্তু শেয়ারে যে মনে হচ্ছে যে শেয়ার এখান থেকে আরও বড় সম্ভাবনা রয়েছে। তো জানি না শেয়ার বাড়বে কি বাড়বে না, তবে শেয়ার এখানে যে মুভমেন্ট বা আইপিও আসার কারণে শেয়ার হয়তো বা আরেকটি নতুন রেট হওয়ার সম্ভাবনা রয়েছে। তো যাই করবেন নিজের মতামতে করবেন, নিজের বুদ্ধিতে করবেন। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি, সেটা হচ্ছে আইটিসি শেয়ারটি মোটামুটি ভালো একটি কারেকশন দিয়েছে এবং মোটামুটি ভালো একটি অবস্থানে রয়েছে শেয়ারটি। এখানে কিন্তু ভলিউম পেয়েছে সে সর্বশেষ কার্যদিবসে। তো হয়তোবা শেয়ার এখান থেকে কারেকশন হওয়ার পর শেয়ারটি এখান থেকে আবার ঘুরে যাওয়ার সম্ভাবনা রয়েছে। তো এই শেয়ারগুলি মনে হয় ইপিএস যেহেতু ভালো, লং টাইম ইনভেস্টের জন্য ভালো, এসব লং টাইম ইনভেস্টের প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার নিয়ে যে আলোচনা করি সেটা হচ্ছে তালু স্পিনিং। এই শেয়ারগুলি কিন্তু অনেক আন্ডার ভ্যালুতে রয়েছে, শেয়ারগুলি হয়তো বা জেড ক্যাটাগরিতে, তবে শেয়ারগুলি যে আন্ডার ভ্যালুতে রয়েছে শেয়ারগুলি এই সময় এই রেটে একটা সময় থাকবে না। এই শেয়ারগুলি যে তারা লং টাইম ইনভেস্ট করবেন এবং ইনভেস্টের জন্য এই শেয়ারগুলি খুব ভালো এক শেয়ার। এই শেয়ারগুলি কিন্তু লো যদি কথা বলি, শেয়ার হচ্ছে মাত্র 6 টাকা 50 পয়সা। অলরেডি কিন্তু শেয়ার কিন্তু 6 টাকা 80 পয়সা 60 পয়সা রয়েছে। তো শেয়ারগুলি কিন্তু লো রেটের যে অবস্থানে, সেখান থেকে তো সামান্য পরিমাণ বৃদ্ধি পেয়েছে। শেয়ার মার্কেট যখন কারেকশন দেবে শেয়ারগুলি যখন একটু পড়বে, আশা করি লং টাইম ইনভেস্টের জন্য শেয়ারগুলি কিনতে পারেন, এবং আশা করি শেয়ারগুলি হয়তো বা ভালো হওয়ার সম্ভাবনা রয়েছে। তারপরে শেয়ার না যদি করি সেটা হচ্ছে অলটেক্স শেয়ারটি জেড ক্যাটাগরিতে অলরেডি চলে গেছে, কিন্তু ইপিএস কিন্তু ভালো আসছে। শেয়ারটি কিন্তু মোটামুটি ভালো মুভমেন্টে চলে গিয়েছে। তো শেয়ারটি যারা কারেকশনে কিনতে পেরেছেন হয়তো বা প্রফিট পাবেন, যেহেতু জেড ক্যাটাগরি শেয়ারগুলি একটু রিস্ক জেনে থাকে, এবং শেয়ার যারা কারেকশনে কিনবেন এবং লং টাইম ইনভেস্টের জন্য কিনবেন, আশা করি শেয়ারগুলি কারেকশন অপেক্ষা করবেন, অপেক্ষার পর শেয়ারগুলি কিনবেন। তারপরে শেয়ার নিয়ে যদি আলোচনা করি সেটা হচ্ছে গোল্ডেন হারভেস্টও পেইড আপ একটি বড়, শেয়ারগুলো আন্ডার ভ্যালুতে রয়েছে, যেহেতু মার্কেট যেহেতু এখানে 3% একটি সমস্যা রয়েছে, যে তাই হচ্ছে আপ ডাউন টেনে শেয়ারগুলি সহজে কিন্তু বৃদ্ধি পায় না এবং সহজে কিন্তু উঠতে পারে না। শেয়ারগুলো কিন্তু আবার কারেকশনের পর কিন্তু মোটামুটি আবার স্লো হয়ে যায়। তারপরে শেয়ার নিয়ে আলোচনা করি সেটা হচ্ছে বেস্ট হোল্ডিং যে শেয়ারটি আইপিওতে আসার পর কিন্তু বৃদ্ধি পায়নি, তবে শেয়ারটি কিন্তু গ্রাফ কিন্তু খুব পজিটিভ শো করছে এবং খুব সুন্দর একটি গ্রাফ শো করছে। আশা করি শেয়ারটি এখান থেকে কিন্তু প্রফিট দেওয়ার সম্ভাবনা রয়েছে। তো যেহেতু ইপিএস কারেকশনের পর সামান্য বৃদ্ধি পেয়েছে, তো শেয়ারগুলি হয়তো বা সামনে এখানে বৃদ্ধি পাওয়ার সম্ভাবনা রয়েছে। তার অনেক শেয়ার রয়েছে যেগুলো আলোচনা করতে পারিনি, তার মধ্যে হচ্ছে এআইএল একটি শেয়ার রয়েছে। শেয়ারটি আমি অনেক আগে থেকে আলোচনা করে আসছিলাম আমার ভিডিওতে, এবং শেয়ারটি যারা প্রফিটে রয়েছে তারা আশা করি ভালো অবস্থান রয়েছে এবং ভালো একটি প্রফিটে রয়েছে। তো অনেক আরও শেয়ার রয়েছে যেগুলি হয়তো আলোচনা করতে পারছি না, বা যা আলোচনা করার সময় নেই, কারণ ভিডিও অনেক বড় হয়ে যাবে। তো আজকের জন্য এতটুকুই। সব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর অবশ্যই নিজের মতামত কেনাবেচা করবেন। আসসালামু আলাইকুম।